बदन की देखो न कटन की चदरा बिछाते हैं मुझे ওদিকে ওদিকে ওখানে ক্যাবে ঢুকছিলাম তখন দেখছিলাম। তো চলো এখন যাবো বাড়িতে। আর দেখেছো তো গাড়ি কেমন চালাচ্ছে আজকাল। তো চলো এখন যাবো বাড়িতে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকলকে আমার তরফ থেকে ঈদ মোবারক। আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো সবার ঈদটা কেমন কাটলো, কেমন কাটছে আমাকে কমেন্ট সেকশনে বলবে। আর ঈদের ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গিয়েছে। আর আমার পেয়ারা গাছটাও দেখো দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে কম দিনের মধ্যে। আর এখানে সব কিছু রেখে দিয়েছে মা কাঠকুটো। এখানে দেখো আমাদের কলা গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আমাদের সজনে গাছটাও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এখানে আমি দুধটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। দেখো ঠান্ডায় ভাব উঠছে, মানে ঠান্ডার যে ভাবটা থাকে সেটা। আর মা গিয়েছে গোসল করতে আর চুলোয় রান্না করবে। তো যার জন্য এখানে মা বুটটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। বুটটা সিদ্ধ হয়ে গেলে তারপরে রান্না বান্না করে নেবে সকালে মা। আর এখানে দেখো ওখানে কোরবানি দিচ্ছে, ওই জায়গাটা পরিষ্কার করেছিল কিন্তু ওখানে দেয়নি। তো ওখানে কোরবানি দেওয়া হচ্ছে, সেটা আমি একটু ক্লিপ নিয়েছি। আর এখানে দেখো বুনু ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। বুনুকে এখন আমি বললাম যে চল তোকে গুছিয়ে দেবো। তো ঘরে চলে এসেছে আর আমি এখন গোসল করে উঠলাম, ওকে গোছাবো, তারপরে নিজে রেডি হয়ে একটু ঘুরতে যাব, বিকালের দিকে যাব। তো চলো এখন বুনুকে রেডি করে দেওয়া যাক। তো এখানে আমি বসে গিয়েছি বুনুকে নিয়ে। আর বুনু আজকে এই ড্রেসটা পরেছে, ছোট্ট একটা লেহেঙ্গা, তো ওকে অনেক কিউট লাগছে। তো এখানে দেখো আসিফ চলে এসেছে, এটাকে তোমাদেরকে আর বলবো না, তোমরা আমার ভিডিও দেখেছিলে, এটা আমার একটা ভাই হয়। তো এ এখন চলে এসেছে আমাকে ঈদ মোবারক দিতে, এসে বলছে আপা ঈদ মোবারক। তো আমিও ঈদ মোবারক দিলাম ওকে। তারপরে এখানে বসে বসে খাচ্ছে চিপস, আর আমাকে একটু খেতে বললো, অনেকবার করে বলছে। তারপরে আমি একটু নিলাম, তারপরে আবার বোনুকে সাজাতে লেগে গেলাম। আর আমি সকালেই গোসল করে এই নতুন ড্রেসটা পরেছি, তারপরে আবার শাড়ি পরবো ইরাদা করে রেখেছি, তো শাড়িই পরবো আমি। আর এখানে বোনুকে রেডি করিয়ে দিচ্ছি, তারপরে আমি এদিকে মার কিছু কাজ টাজ করে দেবো। তারপরে বিকালে আমি আর আমার বান্ধবী শাড়ি পরে একটু ঘুরতে বার হব। বাস আমার ঈদের দিনটা এইভাবেই কাটবে। তো পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবে আর অনেক মজা পাবে আমার এই পুরো ভিডিওটা দেখলে। আর তারপরে বুনু আমার ব্যাগটা নেবে বলছিল, ওর ব্যাগটা আমি নিজেই কোথায় রেখেছি আমি নিজেই জানি না, তাই জন্য আমার ব্যাগটাকে ওকে একটু ছোট করে দিলাম, ও একটু পয়সা রাখবে বলে। তো চলো বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে, ততক্ষণের জন্য বাই বাই। তো দেখো আবার আমরা বার হয়ে গিয়েছি। আমি একটা ওড়না কিনবো, হিজাব ওড়না। তো দেখো ঈদের দিন আমার অনেকগুলো হিজাব ওড়না আছে, কিন্তু ঈদের দিন একটা নতুন না পরলে কেমন একটা জানি না লাগে। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি, প্রথমেই যাব কাজের দোকান পেট্রোল পাম্প। তো ওখান থেকে গাড়িতে তেল নেব, কারণ আমার গাড়িতে তেল শেষ হয়ে গিয়েছে, যার জন্য। তো এখন যাচ্ছি তেল নিতে। আর দেখো রাস্তায় এরকম বাম্পার করেছে, যার জন্য আমার অনেক রাগ হয় না। এই বাম্পারগুলো পার হতে গেলে আমার অনেক বেশি অসাধ্যের মতো লাগে, সেই জন্য সব রাস্তায় তাও একটা করে দিলে হয়, দুটো করে দিয়েছে, যার জন্য। তো এখন আমরা যাচ্ছি, এই থেকে আমার বড় মাদের বাড়িতে যেতে হয়, সেটা তো তোমরা জানোই। তো এই যে দেখো এখন যাচ্ছি যেতে যেতে এই তো পুরো রাস্তাটাই ভিডিও করেছিলাম, তো যার জন্য আর রাস্তায় ভিডিওটা এতটা হয়ে গিয়েছে আমার ঈদের দিনের ভিডিওটা। আর তোমাদেরকে আমি কোনো ভিডিওই তো দেখানো হয়নি, কোনো ঈদে। তো আমি এটা দেখাতে ভুলে যাই যে মা কী রান্না করেছে, আমি কি খেয়েছি, এটা দেখাতেই আমার বান্ধবীরা যাচ্ছিলো, ওরা আমাকে হাই করছিল, বলছিল কোথায় যাচ্ছিস। তো আমি বললাম যে এই যে তেল নিতে আসলাম। আর ওদের বাড়িতে যাইনি, আমি কারোর বাড়িই যাইনি ঈদের দিন, শুধু আমার দুটো বান্ধবী, ওরা অনেক বেশি জোর করছিল বলে ওদের বাড়িতে গিয়েছিলাম। ব্যাস ওখান থেকে ঘুরে তারপরে বাড়িতে
চলে এসেছিলাম ক্যাব থেকে একটু কফি খেয়ে। তো দেখো তারপরে আমি মিমের সঙ্গে গিয়েছিলাম একটু মিমদের বাড়িতে। তো তারপরে ও আমাকে দিল লাকচা। লাকচা খেতে আমার অতটাও ভালো লাগে না, তাই অতটাও খেতে পারিনি। তারপরে বিকালে একেবারে ভিডিওটা শুরু করলাম। আমি শাড়ি পরেছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো আমাদের বাবুর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। তারপরে বাবু আমাকে আর মিমকে কিনে দিয়েছে আইসক্রিম। এখন আমরা মজা করে আইসক্রিমটা খাবো। আর এই যে দেখো আমি শাড়িটা পরেছি, আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট সেকশানে নিশ্চয়ই বলবে। আর এই শাড়িটা একদমই নতুন, আমার মা একবারও পরিনি, আমিই পরেছি নতুন। আর আমি শাড়ি পরে না আজকে হিজাব পরেছি, কেমন লাগছে আমি নিজেই জানি না। একটু চুড়ি পরেছি, বউর মতো লাগছে তাই না? যাই হোক, তো তারপরে আমরা এখন যাচ্ছি আমার বান্ধবীদের বাড়িতে। এই যে আমি চালাচ্ছি, আমার বান্ধবী পিছনে বসে আছে, ও ভিডিওটা করছে। আর এখানে দেখো কত তাড়াতাড়ি যাচ্ছিলাম আমরা, কিন্তু না, এটাকে আমি ফার্স্ট করেছি বলে এত তাড়াতাড়ি দেখা। যাই হোক, তোমরা বুঝতেই পেরেছো। তো তারপরে আমরা ওখান থেকে ঘুরে বান্ধবীদের বাড়িতে গিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি। তো তারপরে আবার বার হয়ে গিয়েছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে, কারণ অনেক ঘুরে নিয়েছি সেই জন্য। তো এখান থেকে বাড়িতে যাব না, সোজা এখান থেকে যাব একটু ক্যাফে, ওখান থেকে কফি খেয়ে বা কিছু খেয়ে তারপরে যাব সোজা বাড়িতে। তো দেখো আমরা এখানে ক্যাবে চলে এসেছি। এই যে দেখো বাসের এটা এসেছি, এটার নাম, ক্যাবটার নাম হলো ড্রিম লাভ। আর এই দুটো ছেলে এসে এত বেশি জোরে গান ছাড়ছিল, সত্যি বলতে কি বলবো, অনেক বেশি জোরে গান ছাড়ছিল। আর আমি এখানে বাই বাই দিচ্ছিলাম তোমাদেরকে। এই যে দেখো আমি এখানে বসেও গিয়েছি, আর কি বলবো। তো আমরা এখানে এসেছি কোথায়, ড্রিম লাভ। আর এখানে এসে কিছু খেয়ে তারপরে যাবো বাড়িতে, তারপরে আজকে ব্লগটা শেষ করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে পাবো, কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে রাস্তার ধারে যেটা পেয়েছিটা মানে ক্যাবটা, তো তার জন্য অনেক বেশি আওয়াজ হচ্ছে। তো চলো বাই বাই। এখন যাবো বাড়িতে, খাওয়া হয়নি, দেখা যাচ্ছে তো এখনো খাওয়া হয়নি। তারপরে যাবো বাড়িতে, এখনো খাওয়া যায়নি, বাড়িতে যাবো। তো খেয়ে তারপরে যাবো বাড়িতে। আর আমি গান শুনছি, তোমার কিন্তু শুনতে পাবেই না। আমরা আগেবার যখন আমার এবার দেখলাম প্রত্যেকবার একই জায়গায় আসা ভালো লাগে না। আর গানের জন্য আর কিছু বলে যাচ্ছে না, এরকম গান ছাড়ছে। তো গাইস, তোমাদের এই দিনটা কেমন কাটলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। আর আমার তো অনেক ভালো কেটেছে, কিন্তু বেশি ঘোরা হয়নি। এইমাত্র শাড়ি পরে, আমি আমার বান্ধবী শাড়ি পরে আমি একটা বান্ধবীদের বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে মানে আমি একটা বান্ধবীদের বাড়ি গিয়েছি, তারপরে আবার আরেকটা বান্ধবী এসে বলছে আমাদের বাড়িতে যেতেই হবে। তো আমি বললাম মানে যাবো না বলছিলাম, কিন্তু এত মানে জোর করছে আমাকে যেতে হয়েছে। চলো করে দেবো। তারপরে আমাদের কফিটা চলে এসেছে, আমরা কফি অর্ডার করেছিলাম। তো এই যে দেখো এখন আমি আর মিম খাবো কফি, তারপরে বার হয়ে যাবো, সন্ধ্যাও হয়ে গেছে। এই যে দেখো এখানে একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে, মিম বলছে ওর বার্থডেটাও এখানেই সেলিব্রেট করবে। তো গাইস এখন আমরা কফি খেয়ে বার হলাম, কিন্তু কফিটা এত গরম ছিল আমার জিভ পুড়ে যাচ্ছিলো, পুরোটাই খেতে পারিনি। আর এখন যাচ্ছি বাড়িতে। আর আমি শাড়ি পরেছি, পুরোটা তোমাদেরকে দেখাইনি, দেখিয়েছিলাম? হ্যাঁ দেখিয়েছিলাম, যখন ওখানে ক্যাবে ঢুকছিলাম তখন দেখেছিলাম। তো চলো এখন যাবো বাড়িতে। আর দেখেছো তো গাড়ি কেমন চালাচ্ছে আজকাল। তো চলো এখন যাবো বাড়িতে, তারপরে তোমার দেখাচ্ছি বাড়ি। তো তারপরে আমরা বার হয়ে গিয়েছি, বাড়িতে যাব। দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে দেখো এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, এদিকে আমি টিউশনে আসি প্রায়। তো দেখো এখন বাড়িতে যাচ্ছি। আর কি বলবো, আজকে দিনটা অনেক ভালো কেটেছে অ্যান্ড আমি অনেক খুশি ছিলাম, কিন্তু বেশিক্ষণ ঘোরা হয়নি বলে একটু মানে মনটা একটু খারাপ ছিল। কিন্তু তারপরে মিম বললো আমার তোকে দেব অল্প অল্প, না জানা কোন দেশে ভালোবাসা হবে তো বড় খেয়াল করে তোকে। আর আজকে
আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আমার আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। নতুন থাকলে বাই বাই।